আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। ইঞ্জিনিয়ারিং, ফার্মাসি ও আর্কিটেকচার পাঠ্যক্রমে ভর্তির জন্য রাজ্যে আজ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা নেওয়া হবে। চাকরিহারা গ্রুপ সি, গ্রুপ ডি শিক্ষাকর্মীদের জন্য রাজ্য সরকারের মাসিক ভাতা ঘোষণা সমালোচনা করেছে বিরোধী দলগুলি। আন্দোলন জারি রাখার কথা ঘোষণা অনশনকারীদের। ভোট ব্যাংকের স্বার্থে তৃণমূল কংগ্রেস সরকার তোষণের রাজনীতি করছে বলে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং অভিযোগ করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। গ্রীষ্মের মরশুমে পানীয় জল সরবরাহ স্বাভাবিক রাখতে সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে রাজ্য সরকার। আইপিএল ক্রিকেটে ইডেনে কলকাতা নাইট রাইডার্স এবং পাঞ্জাব কিংসের মধ্যে গতকালের ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। আসছি বিস্তারিত সংবাদে। রাজ্যের বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং, ফার্মাসি ও আর্কিটেকচার কোর্সে ভর্তির জন্য আজ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা নেওয়া হবে। সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত অঙ্ক এবং দুপুর 2টো থেকে বিকেল 4টে পর্যন্ত পদার্থবিদ্যা ও রসায়নবিদ্যা বিষয়ে পরীক্ষা চলবে। লক্ষাধিক পরীক্ষার্থীর জন্য প্রায় 300টি কেন্দ্র খোলা হয়েছে। পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে পূর্ব রেলের হাওড়া ও শিয়ালদা ডিভিশন আজ অন্যান্য দিনের মতোই ইএমইউ লোকাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। মাতৃভূমি লোকাল চলবে রবিবারের সূচি অনুযায়ী। অন্যদিকে রাজ্য পরিবহন নিগম ডব্লিউবিটিসি, দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম এসবিএসটিসি এবং উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম এনবিএসটিসিও আজ বিশেষ বাস পরিষেবা দেবে। সকাল 8:30 থেকে 11টা পর্যন্ত এবং বিকেল 3:30 থেকে 5:30 পর্যন্ত অতিরিক্ত বাস চলবে। বোর্ডের তরফে সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করার জন্য সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে বলে রেজিস্ট্রার দিব্যেন্দু কর আকাশবাণীকে জানিয়েছেন। ছাত্রছাত্রীরা যখন পরীক্ষা কেন্দ্রে আসবে তারা অবশ্যই ডাউনলোডেবল অ্যাডমিট কার্ডটা নিয়ে আসবে, সঙ্গে একটি ফটো নিয়ে আসবে, এছাড়া একটা আইডেন্টিটি কার্ডটি নিয়ে আসতে হবে। এছাড়া অন্য কোনো জিনিস আনা যাবে না। যে পেনে পরীক্ষা দেবে সেই পেনটা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড প্রোভাইড করবে। বিভিন্ন যে সমস্ত পরিদর্শক এবং আরো আধিকারিক যারা আমাদের সঙ্গে প্রত্যক্ষ পরোক্ষভাবে যুক্ত আছেন তাদের সঙ্গে আমরা প্রতিনিয়ত যোগাযোগ করছি এবং তারা আমাদের সর্বতভাবে সাহায্য করছে। চাকরিহারা গ্রুপ সি আর গ্রুপ ডি শিক্ষাকর্মীদের মাসিক ভাতা দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন। নবান্ন সভাঘরে মুখ্য সচিব মনোজ পান্থের ফোনে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানান, গ্রুপ সি কর্মীদের মাসে 25,000 আর গ্রুপ ডি কর্মীদের 20,000 টাকা করে অর্থ সহায়তা দেওয়া হবে। সভাঘরে চাকরিহারা শিক্ষাকর্মীদের 6 প্রতিনিধির সঙ্গে গতকাল বৈঠক করেন মুখ্য সচিব, ছিলেন শিক্ষা সচিব বিনোদ কুমার, ডিজি রাজীব কুমার। মুখ্যমন্ত্রী বলেন, সবার যাতে চাকরি থাকে সেই বিষয়টা রাজ্য সরকার দেখবে, যাতে পরীক্ষায় দিয়ে কাউকে আর না নিজের যোগ্যতা প্রমাণ করতে হয়। তার জন্য মে মাসে প্রথম বা দ্বিতীয় সপ্তাহের মধ্যে শীর্ষ আদালতে রিভিউ পিটিশন দাখিল করা হবে। আমরা রিভিউ পিটিশনে যাব, টিচারদের জন্য যেমন যাব, আমরা গ্রুপ সিডি যারা আছে তাদের জন্যও যাব। টেন্টেড আনটেন্টেড আমি এখন বলতে যাব না, তার কারণ আমি জানি না, আমার কাছে কোনো লিস্ট আমি সেভাবে পাইনি উইথ এভিডেন্স। আমাদের রিভিউ করতে করতে হয়তো আগামী মাসের প্রথম সপ্তাহ হয়ে যেতে পারে। আমরা সবচেয়ে ভালো ভালো আইনজীবী দেবো এবং তাদের দিয়ে আমরা তো চাই পুরো লিস্টটাকে তারা আবার নতুন করে তাদের যাতে পরীক্ষা দিতে না হয়। যদি কোর্ট মানবিকতার সাথে বিচার করে এতদিন ধরে তারা চাকরি করছেন, চাকরিটা সবার বজায় থাকে, এটা আমরা নিশ্চয়ই চাই। সরকারের সঙ্গে বৈঠকের পর খুশি নন চাকরি হারানো গ্রুপ সি, গ্রুপ ডি শিক্ষাকর্মীরা। তারা অনশন আন্দোলন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন। নবান্নে বৈঠকের পর শিক্ষাকর্মীদের প্রতিনিধি অনশনরত সুজয় সর্দার বলেন, গ্রুপ সি, গ্রুপ ডি কর্মীদের আর্থিক অনুদান 5,000 টাকা করে বাড়ানোর যে অনুরোধ করা হয়েছিল তা বিবেচনা করার কথা জানিয়েছেন মুখ্য সচিব। বৈঠকে সরকারের কাছে যোগ্য অযোগ্য শিক্ষাকর্মীদের তালিকা চাওয়া হলেও সরকার তা দিতে চায়নি বলে অভিযোগ করেন তিনি। সরকারের দেওয়া আর্থিক সহায়তা তারা নেবেন কিনা তা আলোচনা করে পরে ঠিক করবেন বলে জানিয়েছেন। উল্লেখ্য, মধ্যশিক্ষা পর্ষদের সামনে অনশন চালিয়ে যাচ্ছেন 4 শিক্ষাকর্মী। সরকার তাদের দাবি না মানলে অনশন প্রত্যাহার করা হবে না বলেও তারা স্পষ্ট জানিয়েছেন। মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি এসটিএ শিক্ষাকর্মীদের ভাতার পরিবর্তে যোগ্যদের চাকরি বহাল রাখা ও পুরো বেতনের দায়িত্ব সরকারকে নেওয়ার দাবি জানিয়েছে। গতকাল এক বিবৃতিতে সংগঠনের সাধারণ সম্পাদক নীলকান্ত ঘোষ বলেন, রাজ্য সরকার ও শাসক দলের চূড়ান্ত দুর্নীতির কারণেই চাকরিহারা শিক্ষাকর্মীদের জন্য আর্থিক সাহায্যের যে ঘোষণা হয়েছে তা চূড়ান্ত বিভ্রান্তিকর ও অসম্মানজনক। রাজ্য সরকারের ভূমিকার সমালোচনা করেছে বিজেপি। দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার গতকাল বলেন, চাকরিহারাদের ভাতা দিতে হলে সুপ্রিম কোর্টের সঙ্গে কথা বলেই তা করা উচিত।
এটা আমার মনে হয় আগামী দিনে আবার আইনি জটিলতার কোনো কারণ না হয়। যদি ভাতা দিতে হয় সুপ্রিম কোর্টের সাথে কথা বলে দেওয়া উচিত। অবৈধ লোকেদেরকে যদি টাকা দিতে হয় উনি দলের অ্যাকাউন্ট থেকে রাজ্য সরকারের টাকা মানে ট্যাক্সের টাকা, ওনার পৈতৃক সম্পত্তি তো নয়, তাহলে সেই টাকা দেওয়ার ব্যবস্থা কেন করছে? তৃণমূল কংগ্রেসের অনেক ভ্রান্ত, অনেক কয়লা চুরির পয়সা আছে, গরু পাচারের পয়সা আছে, সেই টাকা থেকে দিতে হবে। দুর্নীতি করে চাকরি কেড়ে নিয়ে সরকারি কর্মীদের মুখ্যমন্ত্রী ভাতাজীবী করে দিলেন বলে মন্তব্য করেছেন সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী। বেশিরভাগটা যোগ্য হকের চাকরি, উনি রিভিউ পিটিশনে গিয়ে তার চেষ্টা করলেন না, মেনে নিলেন। আর এখানে এসে বলছেন শ্রম দপ্তর যেমন কারখানার শ্রমিকদের জন্য টাকা দেয় তেমন উনি ভাতা দেবেন। তার মানে চাকুরিজীবীকে হকের চাকরিটা কেড়ে নিয়ে এখন ভাতাজীবী করে দিলেন, চাকুরিজীবীর জায়গায় ভাতাজীবী করে দিলেন। ঠিক যেমন পুলিশের সিভিক পুলিশ তেমন সিভিক টিচার, এইটাই আমরা বলছিলাম। মমতা ব্যানার্জির সরকার ভোট ব্যাংকের স্বার্থে মুসলমান ও রোহিঙ্গাদের তোষণ করছে বলে কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিং অভিযোগ করেছেন। গতকাল কলকাতায় জুট হাউসে নবনির্মিত জুট বেলার্স অ্যাসোসিয়েশন হলের উদ্বোধন করে তিনি একথা বলেন। सुरक्षा को तो तोड़ने का काम ममता बनर्जी की सरकार ने की। आंतरिक सुरक्षा क्या है? वो बांग्लादेश और बंगाल की सीमाओं पर बॉर्डर पर बैरियर लगाने से मना कर दिया। वो नॉन कोऑपरेटिव है, वो चाहती है कि जितना बांग्लादेश से रोहिंग्या से मुसलमान आ जाए हमारा बॉर्डर बढ़ जाएगा। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তার চিন্তা ভাবনা সকলের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 121তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি প্রচার তরঙ্গ এবং নিউজ অন এআইআর ওয়েবসাইট ও মোবাইল অ্যাপেও বেলা 11টা থেকে মন কি বাত শোনা যাবে। এআইআর নিউজ, ডিডি নিউজ, প্রধানমন্ত্রীর কার্যালয় এবং তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও শোনা যাবে মন কি বাত। হিন্দি ভাষায় সম্প্রচারের ঠিক পরেই আঞ্চলিক ভাষায় মন কি বাত সম্প্রচারিত হবে। রাত 8টায় আঞ্চলিক ভাষায় তর্জমা পুনঃ সম্প্রচারিত হবে। বৃহৎ শিল্পে বিনিয়োগ বৃদ্ধি সহ শিল্প সংস্থাগুলিকে আর্থিক সুরাহা দেওয়ার লক্ষ্যে রাজ্য সরকার নতুন শিল্পনীতি তৈরি করবে। এই লক্ষ্যে বিভিন্ন শিল্প সংগঠন ও বণিক সভাগুলিকে আগামী বুধবারের মধ্যে তাদের মতামত জানাতে বলেছে শিল্প উন্নয়ন দপ্তর। সবকিছু খতিয়ে দেখে রাজ্য সরকার তাদের সঙ্গে একবার আলোচনায় বসতে পারে বলেও জানা গেছে। গরমের শুরুতেই রাজ্যের বিভিন্ন জেলায় জলস্তর নামতে শুরু করেছে। এই অবস্থায় কোথাও যাতে পানীয় জলের সংকট তৈরি না হয় সেজন্য আগাম সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে রাজ্য সরকার। জঙ্গলমহল সহ বেশ কিছু জেলার জেলা শাসকদের এই মর্মে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন মুখ্য সচিব মনোজ পান্ত। জল স্বপ্ন প্রকল্পের কাজ ত্বরান্বিত করারও নির্দেশ দেওয়া হয়েছে। অচিরাচরিত উৎস থেকে 2030 সালের মধ্যে 3 লক্ষ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা ধার্য করেছে ভারত সরকার। রাজ্য সরকারের উদ্যোগে সম্প্রতি গোয়ালতোড়ে শুরু হওয়া সৌর বিদ্যুৎ কেন্দ্র ও আরও কয়েকটি এরকম বিদ্যুৎ কেন্দ্র তৈরির ক্যাবিনেটের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বিজ্ঞানীরা। একটি প্রতিবেদন। একই সপ্তাহে পরপর দুদিন একটি তাপ ও একটি সৌর বিদ্যুৎ কেন্দ্রের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। শিল্পায়নের প্রয়োজনে বিদ্যুতের চাহিদা মেটানোর পাশাপাশি বিশ্ব উষ্ণায়ন আটকাতে অচিরাচরিত শক্তির ব্যবহারের দিকে সরকারকে আরও বেশি উদ্যোগী হবার আহ্বান জানালেন বিজ্ঞানীরা। ভারত সরকারের শক্তি বিষয়ক উপদেষ্টা মণ্ডলীর সদস্য ডক্টর শান্তিপদ গঞ্চৌধুরী আমাদের বলেন, আমাদের রাজ্যে এক সময় সৌর বিদ্যুৎ করা হতো, যেখানে বিদ্যুৎ নেই সেখানে বিদ্যুৎ দেওয়ার জন্য। কিন্তু এখন যেটা সৌর বিদ্যুৎ কেন্দ্রগুলো হচ্ছে ক্লাইমেট চেঞ্জ বা কার্বন এমিশন কমানোর জন্য কয়লাকে রিপ্লেস করা। তো প্রাইম মিনিস্টারের যে টার্গেট ফিক্স করে দেওয়া হয়েছে আগামী 2030-র মধ্যে 3 লক্ষ মেগাওয়াটের সৌর বিদ্যুৎ আমাদের করতে হবে। 2070-র মধ্যে নেট জিরোতে যেতে হবে। তার মধ্যে ওয়েস্ট বেঙ্গলের যে কন্ট্রিবিউশন সেটা কিন্তু 2000 মেগাওয়াটের উপরে, এবং সেই দিক থেকে এইটা একটা সঠিক উদ্যোগ। অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি এবং অনুকূল পরিস্থিতির কারণে রাজ্যের বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় সম্ভাবনা রয়েছে শিলাবৃষ্টিরও। অন্যদিকে ভারী বর্ষণ হতে পারে উত্তরবঙ্গের 5 জেলায়। আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় প্রধান সোমনাথ দত্ত আকাশবাণীকে একথা জানিয়েছেন। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 23.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 2.5 ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রির আশেপাশে থাকার সম্ভাবনা। গতকাল রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির খবর মিলেছে। ইডেনে গতরাতে কলকাতা নাইট রাইডার্স ও পাঞ্জাব কিংসের মধ্যে ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। এই ম্যাচে দুটি দলই একটি করে পয়েন্ট পেয়েছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার।
ইঞ্জিনিয়ারিং, ফার্মাসি ও আর্কিটেকচার পাঠ্যক্রমে ভর্তির জন্য রাজ্যে আজ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা নেওয়া হবে। চাকরিহারা গ্রুপ সি, গ্রুপ ডি শিক্ষাকর্মীদের জন্য রাজ্য সরকারের মাসিক ভাতা ঘোষণার সমালোচনা করেছে বিরোধী দলগুলি। স্থানীয় সংবাদ শেষ হলো, এরপর খবর সকাল 9:15